প্রান্ত দিয়ে আউটপুট হয়, আউট হয়, বাইর হয়, তাই না? বাইর হওয়ার পরে এখানে একটা ক্যাপাসিটর থাকবে, এখানে একটা টেস্ট করার জন্য। এই ক্যাপাসিটরগুলো দিছে মূলত টেস্ট করার জন্য। কেন টেস্ট করার জন্য? এই যে এই ক্যাপাসিটরটা হয়ে আমার ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসির ভিতরে ভোল্টেজটা ঢুকছে, ইন হয়েছে নাকি? এখন আইসির ভিতরে যে ভোল্টেজটা ইন হয়েছে, আইসির ভিতরে কি চেক করা সম্ভব? সম্ভব না। তো এখন আমরা আবার যেহেতু এখানে ভোল্টেজ পাইছি, তার মানে আইসির ভিতরে ভোল্টেজটা ঢুকছে, তাই না? তাহলে এইখান থেকে বাইর হয়েছে যে, এই জন্য এখানে আবার একটা ক্যাপাসিটর দিচ্ছে। এইখানে যদি আমরা ভোল্টেজটা পাই, তাহলে বুঝবো যে আবার ভোল্টেজ প্রোটেকশন আইসি থেকে ভোল্টেজটা আউটপুটও হচ্ছে, ঠিক আছে? এই ক্যাপাসিটর যদি ভোল্টেজ পাই, তাহলে কি আইসি থেকে এটা আউটপুট হয়েছে না, ভোল্টেজটা বের হয়েছে না? তাহলে এখানে ভোল্টেজ পাওয়ার অর্থ হলো আইসিটা ঠিকঠাক আছে, আইসিটা। এখন মনে করেন আপনি এইখানে যে ওভার ভোল্টেজ প্রোটেকশন আইসির আগে যদি ভোল্টেজ পাইছেন, কিন্তু পরের ঢুকছে না, এবার বাইর হওয়ার সময় যে ক্যাপাসিটরটা হয়ে বাইর হবে, ওই ক্যাপাসিটরটার মধ্যে ভোল্টেজ, সেক্ষেত্রে কোথায় সমস্যা? ওবিপিআইসিতে সমস্যা। এই যে ওবিপিআইসির ভিতরে যে সমস্যা, এটা তো আমাকে বুঝতে হবে। এই বুঝার জন্যই মূলত এই ক্যাপাসিটর ঢুকার আগে একটা দিছে, বের হওয়ার পরে এই দুটারই এটার এই প্রান্তে চেক করলে বুঝবো কি ঢুকতেছে, অপর প্রান্তে এসে আইসির অপোজিট সাইডে এসে চেক করলে বুঝবো কি বাইরে হইতেছে। এখন আইসি ধর আমরা দেখতেছি ঢুকছে ঠিকঠাক, কিন্তু আউটপুট হয় নাই, বাইর ভোল্টেজটা বাইর, এখানে ক্যাপাসিটরের ভোল্টেজ নাই, তখন বুঝবো সমস্যাটা কোথায়। তখন আমরা এই ওবিপিআইসি কি দায়ী করবো, এখানে আর অন্য কোথাও সমস্যা। যেহেতু আমার এইখানে এই ক্যাপাসিটর পর্যন্ত ভোল্টেজটা ঠিকঠাক, এই ক্যাপাসিটর এসে ভোল্টেজটা, তাহলে সমস্যা কোথায়? এইটুকুর ভিতরে নাকি? তাহলে ওবিপিআইসির ভিতরে সমস্যা। তখন আমরা ওবিপিআইসির বুঝবো, ওবিপিআইসিটা পরিবর্তন করতে হবে, কারণ ওবিপিআইসিটা নষ্ট হয়ে গেছে, ভোল্টেজ আউটপুট করে না।